এই জগতে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি খুঁজি, শান্তি। আমরা সবাই শান্তি চাই, শান্তি খুঁজি। এই যে শান্তি আমরা পাবো, এই শান্তি পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যেমন যদি একটু গরমের দিন হয়, তাইলে আমরা শান্তির জন্য ফ্যান চালাই, যাদের একটু সামর্থ্য আছে এসি চালাই, যাতে শান্তি পাই। যদি শীতের দিন হয়, তাইলে অনেক আছে গরম কাপড় ব্যবহার করি, অনেক আছে গরম করার জন্য হিটারও ব্যবহার করি, যাতে রুম গরম হয়, আরাম পাই, শান্তি পাই। এই যে শান্তির জন্য আমাদের এত চেষ্টা, এই শান্তি পাওয়ার জন্য আমাদের এত কাজ, এত আকাঙ্ক্ষা, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা শান্তি পাচ্ছি? এই জড় জগতের শান্তি না। যদি আমরা পারমার্থিক জগতের শান্তি পেতে চাই, তাইলে গোবিন্দ শ্রীমদ্ ভগবদ গীতায় সুন্দরভাবে বলেছেন যে আমাদেরকে 4টি কাজ করতে হবে। যদি আমরা 4টি কাজ করতে পারি, তাহলে গোবিন্দের দেয়া কথা অবশ্যই শান্তি লাভ হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন কি, বিহায় কামান যশর্বাণ পুমাংস্রতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার শান্তি মধিগচ্ছতি। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, যদি কোনো মানুষ, যদি কোনো ভক্ত ভগবানের শান্তি লাভের আশা করে, ভগবানের নিত্য ধামের যে চিরশান্তি, এই চিরশান্তির আশা করে, চিন্ময় জগতের শান্তি আশা করে, পারমার্থিক জগতের শান্তি আশা করে, তাহলে তাকে 4টি কাজ করতে হবে। এই 4টি কাজ যদি করে, অবশ্যই সে শান্তি লাভ করবে। যেহেতু ভগবান বলছেন, ভগবান অবশ্যই শান্তি প্রদান করবেন। তো এই 4টি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে কামনা ত্যাগ। বিহায় কামান, আমাদেরকে কামনা ত্যাগ করতে হবে। আমাদের এই জগতে অশান্তির মূলই হচ্ছে কামনা। আমি যদি মনের মধ্যে কামনা বাসনা পোষণ না করি, তাহলে আমার মনে দুঃখ আসবে না, অশান্তি আসবে না। যখন আমি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করি, হৃদয়ে যখন কামনা জাগরিত হয়, তখনই আমার মনে ওইটা না পাইলেই অশান্তির সৃষ্টি হয়, দুঃখ আসে। যেমন আমার আছে একতলা একটা বাড়ি, আমার কামনা বাসনা জাগরিত হলো যে 2 তলা বাড়ি, আমার 2 তলা বাড়ি হবে। যখন আমার এই 2 তলা বাড়ি হবে না, তখনই কিন্তু আমার মনে দুঃখের সঞ্চার হবে এবং অশান্তি জাগরিত হবে। তো যদি আমার হৃদয়ে কামনার বীজ বপন হয়, তাহলে গোবিন্দ প্রাপ্তি হবে না এবং আমার মনে কোনোদিন শান্তিও আসবে না। আচ্ছা, চিন্তা করেন, একটা কাঁটা যদি আমার শরীরে বিঁধে, তাইলে আমার কতটুকু যন্ত্রণা হয়। এই ব্যথায় আমার ঘুমই আসে না। যত পর্যন্ত ওই কাঁটাটা আমি শরীর থেকে বাহির না করছি, তত পর্যন্ত আমার একদমই শান্তি লাগে না। তাইলে এই যে জড় জগতে আমার হাজারো কাঁটা, কামনার কাঁটা শরীরে বিঁধে আছে, এই যে শরীরে বিঁধে আছে আমার এই কামনার কাঁটা, তাহলে একটা কাঁটায় যদি আমার এত যন্ত্রণা, এত শান্তি হয়, তাহলে হাজারটা কামনার কাঁটা আমার কতটুকু শরীরকে অশান্তি, মনকে কতটুকু অশান্তি দিতেছি। তাহলে আমি কি শান্তি পাবো? পাবো না। তো শান্তি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? কামনা ত্যাগ করতে হবে। তো কামনা আমাদেরকে কি করে দেখেন? কামনা আমাদেরকে দুঃখের সঞ্চার করে। তো এই যে কামনা ত্যাগ, ত্রেতা যুগে যখন রাজা রামচন্দ্র
অযোধ্যাধিপতি লঙ্কায় রাবণের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধে যখন জয়লাভ করে ফিরে এলেন, তখন বড় বড় যোদ্ধা ওনার সাথে যারা ছিল তাদেরকে অনেক কিছু তিনি দান করেছেন, রাজ্য দান করেছেন, এক একটা প্রদেশের রাজা বানিয়ে দিয়েছেন। সর্বশেষ পালা আসলো হনুমানজির। তো হনুমানকে অযোধ্যাধিপতি রামচন্দ্র বলছেন, এই হনুমান, তুমি কি চাও আমার কাছে? যখন এই কথা বলা হলো, তখন সাথে সাথে তিনি চোখের জল ছাড়তে ছাড়তে বলতেছেন, হে প্রভু, আমাকে যদি কোনো কিছু দিতে হয়, তা আমি এই জড় জগতের কিছু তোমার কাছে চাইতে আসিনি প্রভু। যদি আমাকে দিতে হয়, আমারও কামনা আছে। কি কামনা? যে আমার একটা কামনা না প্রভু, তোমার কাছে আমার দুইটা কামনা, দুইটা জিনিস প্রাপ্তির আমার তোমার কাছে আশা করছি। হে হনুমান, বলো, তুমি যুদ্ধে আমাকে এমন ভাবে সাহায্য করেছো যে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো তুমি কি চাও? রাজ্য চাও? কোন রাজ্যের রাজা হতে চাও? প্রভু গো, আমি এসব চাই না। তুমি কি চাও? হনুমান চোখের জল ছেড়ে 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 বলতেছে, প্রভু গো, আমাকে যদি কোনো কিছু দিতে হয়, তাহলে এই ইহ জগতের জন্য না, চরণে যেন আমার জন্ম জন্মান্তর তাই হয়, এবং জন্ম জন্মান্তরে যেন প্রভু গো তোমরা আমাকে চরণ ছাড়া করো না। দেখেন হনুমানের চাওয়া, দেখেন এই জড় জগতের কোন কামনা হনুমানকে স্পর্শ করেনি। হনুমান চাচ্ছেন পারমার্থিক জগতে মুক্তির পথ, গোবিন্দের শ্রীপাদ পদ্ম, তাও যুগল চরণ। তো আমাদের কামনা থাকবে, কি কামনা থাকবে? ভগবান প্রাপ্তির কামনা। জড় জগতের কোনো কামনা যদি আমাদের হৃদয়ে জাগরিত হয়, তাহলে ওটা শুধু দুঃখই দিবে, আমাদেরকে শান্তি দিবে না। এক সাত্বিক গুরুদেব মৃত্যু সময় আসন্ন। তো মৃত্যু সময় আসন্নে অনেক শিষ্যরা একত্রিত হয়েছেন গুরুদেবের সাক্ষাতের জন্য। তো অনেক ভক্তের মধ্যে এক ভক্ত গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুদেব, আপনি তো চলে যাবেন আমাদেরকে একা ফেলে, কিন্তু আমি এই জগতে বেঁচে থাকার জন্য কি করব? আমাকে একটু উপদেশ যদি দিয়ে যেতেন। গুরুদেব বললেন, এক কাজ করো, তুমি বিড়াল পুষো না। এই কথা বলার পরেই গুরুদেব দেহ রাখলেন। তো এই শিষ্য অন্যান্য বিজ্ঞ শিষ্যদের সাথে পরামর্শ করছে যে গুরুদেব আমাকে যে বললেন বিড়াল পুষো না, ওইটার কথা তো কিছুই বুঝলাম না। তো আরেক ভক্ত বলতেছে, তোমাকে গুরুদেব যে বলছেন বিড়াল পুষো না, কারণ এই জড় জগতে এই গুরুদেব সাক্ষাৎ একটি ঘটনা দেখেছেন। ওই ঘটনাটার জন্য তোমাকে ওই কথা বলেছেন, যেখানে শুধু ছিল কামনা কামনা কামনা। তাইলে তোমাকে ওই জিনিসটা বলতেছি, আমি তো শোনো। এক নির্জন বনে বসবাস করতেন এক সাধু বাবা। একা বসবাস করতেন এবং গোবিন্দের ধ্যান করতেন, গোবিন্দের চিন্তন করতেন, গোবিন্দের পূজা অর্চনা করতেন।
তো উনি যখন এই ধ্যান পূজা অর্চনায় দিন কাটাচ্ছিলেন, তখন হঠাৎ তার আশ্রমে ইঁদুরের উৎপাত শুরু হলো। ওনার বস্ত্র ছিল একেবারেই স্বল্প। তো ইঁদুরের যখন উৎপাত শুরু হলো, ইঁদুর কি করে ওনার বস্ত্র কেটে রাখে। তো এই ছেঁড়া বস্ত্র পরার তো ওনার আর ব্যবস্থা থাকে না, সাধু মানুষ ছেঁড়া বস্ত্র কিভাবে পরিধান করবেন। তো একদিন ওনার আশ্রমে পাঠের পরে ভক্তদের উদ্দেশ্যে বলতেছেন যে আমি তো এক মুশকিলে পড়লাম, যে গুরুদেব কি সমস্যা আপনি পড়ছেন, যে ইঁদুরে তো আমার পোশাকগুলা খেয়ে ফেলে, তাইলে আমি ছেঁড়া পোশাক পরবো কিভাবে। তখন একজন বলে উঠতেছেন যে ওইটা তো খুব সহজ একটা বিষয় গুরুদেব, আপনি একটা বিড়াল পুষুন, যদি বিড়াল পুষেন তাহলে ইঁদুরের উৎপাত চলে যাবে। তো সাধু বাবার মনে ওইটা ধরলো, তিনি কি করলেন, একটা বিড়াল নিয়ে আসলেন। তো বিড়াল নিয়ে আসার পরে কি হলো, এই বিড়াল ইঁদুর তাড়াতে শুরু করলো। এখন বিড়াল ইঁদুর তাড়াচ্ছে, ইঁদুরের সমস্যা চলে গেছে। এখন বিড়ালকে তো খাবার দিতে হয়, যেহেতু উনি সাধু বাবা, ওনার আশ্রমে তো আর মাছ মাংসের ব্যবস্থা নাই, কাটাকুটার ব্যবস্থা নাই, তাইলে ওটাকে খাওয়াবেন কি, তিনি দুধের দরকার। এবার ওই বাড়ি থেকে দুধ এনে এনে খাওয়াচ্ছেন। তো প্রতিদিন যদি উনি বিড়ালের যদি দুধ আনতে সময় ব্যয় করেন, তাহলে গোবিন্দ সেবা কোন সময় হবে, ওনার সন্ধানে কোন সময় হবে, ওনার ধ্যান তপস্যা কোন সময় হবে। তো উনি আবার লোকদের সাথে পরামর্শ করতেছেন যে এখন তো ইঁদুরের উৎপাত গেল, কিন্তু বিড়ালকে খাবার দিতে তো আমার সমস্যা হচ্ছে। তারা বলছে ওইটা তো কোনো সমস্যাই নাই, আপনাকে একটা গাভী দিচ্ছি, ওই গাভীর দুধই আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারবেন, বিড়ালকেও খাওয়াতে পারবেন, তাহলে তার চিন্তা থাকতেছে না। তো লোকজন ওনাকে একটা গাভী দিল, এখন গাভী পোষা শুরু করলেন। গাভী পোষা যখন শুরু করলেন, তো গাভীকে তো খাবার দিতে হয়, ওইটাকে যত্ন আতি করতে হয়। তো ওইগুলা করতে করতে এখন গোবিন্দ সেবার ওনার সময়ই নাই। এখন ধ্যান করবেন কোন সময়, ত্রিসন্ধ্যা করবেন কোন সময়, আর গোবিন্দ সেবা কোন সময় করবেন। তখন ওইটা আবার যখন লোকদেরকে বললেন, ওরা বললো যে আমাদের গ্রামে একজন বিধবা মহিলা আছে, ওনাকে নিয়ে আসলে তো কাজ হয়, উনি আপনার এই গাভীকেও দেখবে আর আশ্রমের অন্যান্য কাজগুলোও দেখবে। তো উনি কি করলেন, বৃদ্ধ এই যে বিধবা মহিলাকে নিয়ে আসলেন। বিধবা মহিলাকে যখন সাধু বাবা নিয়ে আসলেন, এখন মন্দিরের এই অনেক কাজ করা সহজ হয়ে গেল, গাভী পোষাও কঠিন হলো না। কিন্তু বছর যেতে না যেতে এখন মহিলার বিধবা থাকলেন না, উনার সিদ্ধিতে সিঁদুর উঠে গেল, হাতে শাখাও উঠে গেল। তার মানে কি, সাধু বাবা এবার ওনাকে বিয়ে করে ফেললেন এবং সন্তান সন্ততি হয়ে গেল। এখন চিন্তা করেন, এই যে কামনা, জড়জগতের কামনা, একজন সাধু বাবাকে শেষে গৃহস্থ লোক বানিয়ে ফেললো। এই জন্যে কামনা আমাদেরকে ত্যাগ করতে হবে, ওইটা শান্তি না, অশান্তির মূল হচ্ছে কামনা। আর এই যে পরামর্শ আপনি কার কাছ থেকে নেবেন, ওইটা হইলো বড় বিষয়। যদি কোনো বিষয়ে লোক আপনাকে পরামর্শ দেয়, তাইলে ও সৎ পরামর্শ দিতে পারবে না, ও বিষয় ভোগে আসক্ত হওয়ার পরামর্শ দিবে। যেমন পরামর্শ, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা যদি আমরা বলি, তাইলে দেখেন পরামর্শ দুর্যোধনও নিয়েছিল। কার কাছ থেকে নিয়েছিল? শকুনি মামার কাছে, যার কারণে ওর ধ্বংস হয়েছিল। আর পঞ্চপাণ্ডবেরা কার কাছ থেকে নিয়েছিল এই বুদ্ধিগুলা, এই পরামর্শগুলা? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি একমাত্র সৎ পরামর্শদাতা, ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার কারণে ওরা যুদ্ধে জয় লাভ করলো। যার কারণে কোন কামনা বাসনা যুক্ত লোকের কাছে যদি আপনি পরামর্শ নিতে যান, তাইলে ওইটাও বিপদ হয়ে যাবে। তাহলে আমরা যদি কামনা ত্যাগ করতে না পারি,
গোবিন্দের 4টি কাজের মধ্যে প্রথম কাজটি হচ্ছে আমাদেরকে যদি মনে শান্তি চাই, আমরা যদি সুখ চাই, এই জড় জগৎ না পারমার্থিক জগতে যদি ভগবানের নিত্য দাম আমরা চাই, তাহলে অবশ্যই আমাকে কামনা ত্যাগ করতে হবে। 2 নম্বর কাজ উনি কি বলছেন? নিষ্প্রিয়। আমাকে কি হতে হবে? নিষ্প্রিয়। বিয় কামান যশোৎপান পুমাশ্ররতি নিষ্প্রিয়, অর্থাৎ আমাকে নিষ্প্রিয় হতে হবে। তো নিষ্প্রিয়টা কি? স্প্রিয়া না থাকা। তো স্প্রিয়া কি? আমার যা আছে ওই যা আছে আঁকড়ে ধরে রাখা, আমার যা আছে ওইটা ঠিকঠাক মতো ধরে রাখার নাম হচ্ছে স্প্রিয়া। তো এই জগতে শুধু আমরা আমার করে সবকিছু ধরে রাখার চেষ্টা করি। আমরা যদি আমার করে সবকিছু ধরে রাখার চেষ্টা করি, ওইটা হচ্ছে স্প্রিয়া, এতে কোনো শান্তি নাই। এখন চিন্তা করেন, পরম আরাধ্য এই জগৎ সৃষ্টির মালিক ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধিপতি হলেন, দ্বারকার রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যে দ্বারকা নগরী সৃষ্টি করেছিলেন কে? স্বয়ং বিশ্বকর্মা। এত অপূর্ব কারুকার্য দিয়ে দ্বারকা নগরী সৃষ্টি করা হয়েছিল, যা এই জগতে এত সুন্দর আর কোন স্থান নেই দ্বারকাপুরীর মতো। এই দ্বারকাপুরীর রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ। তো এই দ্বারকায় যারা বসবাস করতেন তারা যদু বংশ। তো যদু বংশে ছিলেন 56 কোটি লোক। এই যদু বংশের 56 কোটি লোক ভগবান অপ্রকট হওয়ার আগে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে যদু বংশ ধ্বংস হয়ে যায়। 56 কোটি লোক ধ্বংস হয়ে যায়। ভগবান চোখের সামনে এগুলা দেখলেন এবং দ্বারকা নগরী সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। এখনো প্রমাণ পাওয়া যায়, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারে দেখা গেছে যে ভারতবর্ষের সাগরের নিচে দ্বারকাপুরে এখনো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই যে দ্বারকা নগরী, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগর যদি এই অতল যমুনার জল তলে ডুবিয়ে যায়, তাইলে আমাদের কি কিছু থাকবে? তাইলে আমরা কেন ধরে রাখার চেষ্টা করে এত কষ্ট পাই? আমরা এই পৃথিবীতে কি নিয়ে আসছি? কোনো কিছু কি নিয়ে আসছি? না কোনো কিছু নিয়ে যাব। আজ যা আমার আছে, আগে কি আমার ওইগুলা ছিল? অন্য কারো ছিল, তা থেকে আমার হয়েছে। এবং আমার আজকে যা আছে তা কি সবসময় আমার থাকবে? ওটা চলে যাবে আরো কারো। তো এই জন্য আমার স্প্রিয়া রাখা দরকার নাই। যদি আমি মনে স্প্রিয়া রাখি যে এই জিনিসগুলো শুধু আমারই থাকবে, তাহলে আমার শুধু কষ্টই বাড়বে, মনে অশান্তি বাড়বে, শান্তি আসবে না। এই শান্তির জন্য আমিত্ব ত্যাগ করতে হবে। তো আমিত্ব ত্যাগ যত পর্যন্ত করছি না আমরা, তত পর্যন্ত হবে না। এক ভক্ত, এই ভক্তের বাড়িতে ভগবান পরীক্ষা করার জন্য ব্রাহ্মণ বেশে গিয়া উপস্থিত হলেন। হয়ে লোকটিকে বলতেছেন যে এই এত সুন্দর একটা বাড়ি, ওই বাড়িটা কার? তো লোকটি বলতেছে ওই বাড়িটা গোবিন্দের। উনি হাঁটতেছেন একটা সরোবরের কাছে গেলেন, গিয়ে বললেন, এত সুন্দর সরোবর, জল টলমল করছে, পদ্ম ভরা এই সরোবরটা কার? ওইটাও গোবিন্দের। উনি হাঁটতেছেন, সামনে একটা সুন্দর বাগান, কত রকমের পুষ্প যে
প্রস্ফুটিত হয়ে রয়েছে। ওই বাগানে গিয়ে গোবিন্দ বললেন, ওই ব্রাহ্মণ বেশি গোবিন্দ বললেন যে ওই বাগানটা কার? ওইটা গোবিন্দের। এবার হাঁটতে হাঁটতে তিনি ভিতরে প্রবেশ করলেন। গৃহের ভিতরে প্রবেশ করে উনি রাধা মাধবের মন্দিরে যখন প্রবেশ করলেন, গিয়ে বিগ্রহ দেখিয়ে বলছেন, ওই বিগ্রহ কার? যে ব্রাহ্মণ ঠাকুর, এত পর্যন্ত আপনি যা দেখেছেন সবকিছুই গোবিন্দের, শুধু একমাত্র ওই বিগ্রহই হচ্ছে আমার। আমার বলতে আর কিছু নাই, শুধু ওই বিগ্রহই আমার। যে লোক বিষয় সম্পত্তিকে নিজের না ভেবে গোবিন্দকে আপন ভাবে, গোবিন্দ তার না আমার, গোবিন্দ তো তার। এই জন্যই লোকটা বলছে যে এই জড় জগতে সবকিছুই গোবিন্দের, কিন্তু গোবিন্দ আমার। এত আপন ভাবে যদি কেউ গোবিন্দকে ভাবে, আমিত্ব ত্যাগ করে, এই জড় জগতের আমিত্ব ত্যাগ করে, এই যে নিষ্প্রিয়, কোন স্প্রিয়া নাই তার, জড় জগতের সবকিছু সে বলতেছে ওইগুলো আমার না, আমার একমাত্র গোবিন্দের শ্রীপাদ পদ্ম। তো যখন আমরা গোবিন্দের শ্রীপাদ পদ্মকে নিজের ভাবব, তখনই আমি হলাম গিয়ে নিষ্প্রিয়। তো ওইটা গেল আমার গোবিন্দের কথা। 2 নম্বর কথা, যদি আমি নিষ্প্রিয় হই তাহলে মনে শান্তি আসবে। গোবিন্দ আর কি বলছেন? নির্মম, তুমি মমতা শূন্য হও। এই জগতে আমাদের যত কষ্ট সবকিছু শুধু মায়ার জন্য, সবকিছু মায়ার জন্য, মায়ার জন্যই আমাদের এত কষ্ট। এই যে আমার অসুখ বিসুখ হচ্ছে, আমার দেহ নষ্ট হচ্ছে, এই দেহের মায়ায় আমার কষ্ট। পুত্র ঠিকঠাক মতো চলতেছে না, পুত্রের মায়ায় আমার কষ্ট। সংসার শেষ, সবাই ঠিকঠাক মতো চলতেছে না, এই মায়ায় আমার কষ্ট। কিন্তু এই জগতে চিন্তা করেন, সবচেয়ে প্রিয় বিবাহের পর যে আমার স্ত্রী, এই দেহ থেকে যখন আমার প্রাণ পাখি চলে যাবে, যখন এই দেহ থেকে আমার প্রাণ পাখি বিয়োগ হবে, এই প্রাণ পাখি যখন আমার দেহে আর থাকবে না, তখন আমার সবচেয়ে প্রিয়তম স্ত্রী সর্বোচ্চ কান্নাকাটি করবে উঠান পর্যন্ত। আমার সবচেয়ে প্রিয় যে পুত্র, ওই পুত্র কি করবে? আমাকে শ্মশানে নিয়ে মুখাগ্নি করা পর্যন্তই তার কাজ, একটু পর্যন্ত আমার সাথে যাবে। এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার এত প্রিয়জন, এই প্রিয়জন সর্বোচ্চ আমার শ্মশান পর্যন্ত যাবে, এর বাইরে কি কেউ যাবে? যাবে না। তাইলে এত মায়া মমতা, যেগুলা গোবিন্দ প্রাপ্তিতে বাধা, তো এইগুলা তো আমার কোনো কাজ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? নির্মম হব। এই মায়াটা কার জন্য থাকবে? গোবিন্দের জন্য। এই কলিযুগের অবস্থায় আমাদের এমন হয়েছে, কলিযুগের অবস্থা সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ যখন গোবিন্দের কাছে জানতে চাইছিলেন, গোবিন্দ এই কলিযুগের অবস্থাটা কি হবে, আপনি একটু যদি বর্ণনা করতেন। যে আপনার যখন অপ্রকটতা আসবে, তখনই তো কলিযুগ আসবে, তখন কলিযুগের অবস্থাটা কি হবে? এই কলিযুগের অবস্থার জন্য যুধিষ্ঠির মহারাজ সহ তাদের 5 ভাইকে গোবিন্দ পাঠিয়েছিলেন যে তোমরা 5টা পথে 5 জন যাও, যা দেখে আসবে আমার কাছে এসে বর্ণনা করবে। তো তৃতীয় পাণ্ডব বৃকোদর ভীম গিয়েছিলেন এক রাস্তায়। উনি ওই রাস্তা থেকে ফিরে এসে গোবিন্দের কাছে বলছেন, হে গোবিন্দ, আমি আজকে এক অদ্ভুত দৃশ্য দর্শন করে আসলাম। যে অদ্ভুত দৃশ্য কি দর্শন করে আসলাম? যে অদ্ভুত দৃশ্য হচ্ছে,
একটা গাভী সদ্য প্রসব করেছে একটা বাছুর। বাছুরকে এমন ভাবে লেহন করতেছে, এমন ভাবে আদর করতেছে, ওই বাছুরটার শরীর থেকে এই চামড়া ছেলে রক্ত বাইর হচ্ছে। তো গোবিন্দ বলছেন, ওই বিষয় থেকে তুমি কি কিছু বুঝতে পারতেছো? যে না গোবিন্দ, ওই বিষয় থেকে আমি কিছু বুঝতে পারতেছি না। তো গোবিন্দ বললেন যে ওই বিষয় থেকে এইটাই, কলিযুগে আমাদের মায়া মমতাটা হবে এইরকম, যে মায়া মমতায় অন্যের ক্ষতি হবে। তো অন্যের ক্ষতি হবে এইরকম মায়া মমতা কলিযুগে উদ্ভূত হবে। কলিযুগে তখনই তো আমাদের সন্তানেরা, আমাদের শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, যখন আমরা বলি যে আমার বাচ্চা আপনি শাসন করার কে। এই অবস্থাটা যখন আমাদের মাঝে আসে, তখনই কিন্তু আমার বাচ্চাটার যথাযথভাবে নৈতিকতায় বড় হয়ে ওঠে না। তো এই জন্য গোবিন্দ বলছেন, তুমি যদি মনে শান্তি, সুখ, প্রীতি পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নির্মম, মমতা শূন্য হতে হবে। তো যত পর্যন্ত আমাদের হৃদয়ে ভগবত প্রীতি, ভগবত প্রেম, ভগবানের প্রতি মায়া না জন্মে জড় জগতের প্রতি মায়া থাকবে, তত পর্যন্ত গোবিন্দ আমাদের এই হৃদ আসনে অবস্থান করবেন না। এই জন্য এই শ্লোকে একদম পরিষ্কার। তৃতীয় কথা, আমাকে নির্মম হতে হবে, অর্থাৎ ভগবানের প্রতি আমার ভাব, ভগবানের প্রতি আমার প্রীতি জন্মিতে হবে, জড় জগতের প্রতি আমার মায়া কাটাতে হবে। ভগবান এই শ্লোকে চারটি কাজের মধ্যে শেষ যে কাজটির কথা বলেছেন, নিরহংকার। আমাকে অহংকার শূন্য হতে হবে যদি গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করতে হয়। তো অহংকার যদি বিন্দু মাত্রে আমার হৃদয়ে থাকে, গোবিন্দ প্রাপ্তি হবে না। গোবিন্দ প্রাপ্তির জন্য আমাকে অহংকার ত্যাগ করতে হবে। শাস্ত্র অনেক উদাহরণ আছে, অহংকার থাকলে গোবিন্দ প্রাপ্তি হয় না। যত পর্যন্ত অহংকার ত্যাগ করতে আমি না পারছি, তত পর্যন্ত গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ হবে না। দেখেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন মহাপ্রস্থানে পাণ্ডব গেলেন, সবাই সশরীরে স্বর্গে যেতে পারেননি। সহদেব প্রথমেই কি হলো, উনি মৃত্যুবরণ করলেন পথিমধ্যেই। তো উনি সশরীরে স্বর্গে যেতে পারলেন না কেন? ওনার অহংকার ছিল। কিসের অহংকার ছিল? রূপের অহংকার। কারণ সহদেব এত সুদর্শন ছিলেন, উনি সবসময় নিজেকে খুব সুদর্শন পুরুষ ভাবতেন এবং ওনার রূপে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতেন। একমাত্র রূপের অহংকারের জন্য উনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। তারপর নকুলেরও পথিমধ্যে দেহত্যাগ হলো, তিনি সশরীরে স্বর্গে যেতে পারলেন না। কারণটা কি? নকুল নিজেকে খুব জ্ঞানী মনে করতেন। কারণ নকুল কিন্তু যে কোনো জিনিসের আগ থেকে পূর্বাভাস জানতে পারতেন, কি ঘটবে। ওনার ওই সিক্স সেন্সটা খুব ভালো কাজ করত। তো ওই যে আমি সবকিছু আগে থেকে ভাবতে পারি, ওই অহংকার যখন ওনার মনে ছিল, ওই জন্য উনিও সশরীরে স্বর্গে যেতে পারেননি। তৃতীয় পুত্র ভীম, উনিও সশরীরে স্বর্গে যেতে পারেননি। কারণ কি? উনি ছিলেন বৃক্ষধর, খুব বেশি আহার করতেন এবং ওনার শরীরে 100 হাতির বল ছিল। উনি সব সময় নিজেকে খুব শক্তিশালী পুরুষ ভাবতেন। এই যে শক্তিশালী পুরুষ ভাবার যে অহংকার,
পুরুষত্বের যে অহংকার, এই পুরুষত্বের অহংকারের জন্য উনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। অর্জুন মনে অহংকার ছিল একমাত্র যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, আমার চেয়ে আর কেউ এত উন্নত শস্ত্রধারী ধনুর্ধর নাই। এই যে অহংকারের কারণে উনি সশরীরে যেতে পারেননি। তো দেখেন অহংকার কি করে। তো অহংকারের যে এই জন্য গোবিন্দ বলছেন যে যদি তুমি শান্তি পেতে চাও তাহলে তোমাকে অহংকার ত্যাগ করতে হবে। একদিন নারদকে ভগবান শ্রীকৃষ্ণ 2টি মালা দিলেন, দিয়ে বললেন তুমি 2টি মালা 2 জনের গলায় পড়াতে হবে। তো আবার পড়াতে যে হবে একসাথে 2 জনের গলায় পড়াতে হবে। তো অতি উত্তম এবং অধম, উত্তম এবং অধম এই 2 জনের গলায় পড়াতে হবে। তো এই মালা নিয়ে নারদ অনেক চেষ্টা করলেন, কিন্তু একসাথে উত্তম এবং অধম পান না। উনি যখন গেলেন হস্তিনাপুরে, গিয়ে দুর্যোধনকে বললেন যে গোবিন্দ 2টা মালা দিচ্ছেন, একটা উত্তমের গলায় এবং একটা অধমের গলায় একসাথে পড়াতে হবে। তো দুর্যোধন বলতেছে এই পৃথিবীতে তো আমি উত্তম, আমার গলায় ওই মালাটা দিয়ে দাও, যে তুমি উত্তম। হ্যাঁ, তাহলে তোমার গলায় দিতে হলে আরেকজন অধম যে লাগবে, একসাথে 2 জনের গলায় দিতে হবে। এখন অধম তো আর ওনার 100 ভাইয়ের মধ্যে একজনকে আর অধম রাজি করাতে পারে না, সবাই উত্তম, তাইলে তার মালা দেওয়া যায় না। এবার উনি গেলেন পঞ্চপাণ্ডবের কাছে, গিয়ে দেখছেন নারদ মুনি দেখতেছেন যে পঞ্চপাণ্ডব একটা আসন সাজিয়ে ওই আসনের চারদিকে তারা পঞ্চপাণ্ডব বসে আছেন। তো নারদ মুনি গিয়ে বলছেন যে গোবিন্দ 2খানা মালা দিয়েছিলেন, পুষ্পমালা, তো ওইগুলো পড়াবার জন্য গোবিন্দ বলছেন যে উত্তম এবং অধম একসাথে 2 জনের গলায় পড়াতে হবে। তো এবার যুধিষ্ঠির মহারাজ বলছেন তো উত্তমের গলায় যদি পড়াতে হয়, আমরা যার জন্য অধিক আগ্রহে আসন পেতে অপেক্ষা করছি সেই অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন উত্তম। উনি একটু পরে আসবেন, উনাকেই উত্তমের মালাটা পরিয়ে দিবেন। তো ঠিক আছে, উত্তমের মালা তো গোবিন্দের গলায় পরিয়ে দেবে, কিন্তু অধম কাকে পাওয়া যাবে? তখন যুধিষ্ঠির মাথা নত করে বলছেন যে এই জগতে যদি কোনো অধম ব্যক্তি থাকে তাইলে একমাত্র আমি যুধিষ্ঠির একমাত্র অধম ব্যক্তি। গোবিন্দের গলায় উত্তম মালাটা পরিয়ে অধমের মালাটা তুমি আমার গলায় পরিয়ে দিও। এই যে নিরহংকার যুধিষ্ঠির মহারাজ, এই জন্যই উনি স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন সশরীরে। তো যদি গোবিন্দের কৃপা পেতে হয়, মনে যদি আমাদের শান্তি আনতে হয়, তাহলে আমাকে এই 4টি কাজ করতে হবে। আমাকে কামনা ত্যাগ করতে হবে, নিষ্প্রিয় হতে হবে, মমত্ব শূন্য হতে হবে এবং সর্বশেষ নিরহংকার হতে হবে। ঠিক আছে, সবাই আমরা একসাথে নাম জপ করে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা,